আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমিনবাজার নতুন সেতু। অর্থাৎ এখানে যে পুরনো সেতুটি রয়েছে তার পাশে কিন্তু আরও একটি ৮ লেনের নতুন সেতু নির্মাণ করা হয়েছে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটি দিয়ে হাঁটছি এটি হচ্ছে এই আমিনবাজার নতুন সেতুর ওয়াকওয়ে। আর আমার ঠিক মাথার উপরেই কিন্তু রয়েছে সুন্দর একটি স্টিলের আর্চ। তো সব মিলিয়ে কিন্তু এই নতুন সেতুর কল্যাণে এই জায়গাটি সম্পূর্ণ বদলে গিয়েছে এবং যোগাযোগে এসেছে আমূল পরিবর্তন। আমাদের আজকের আয়োজনে এই আমিনবাজারের বদলে যাওয়া চিত্র তুলে ধরব আপনাদের কাছে। চলুন তাহলে শুরু করা যাক। আজ অনেকদিন পর আমিনবাজারের এদিকটায় এসেছি। রাজধানীর প্রবেশমুখের অন্যতম ব্যস্ত স্থান এই গাবতলী আমিনবাজার। এখানে এখন পুরনো ৪ লেনের সেতুর পাশে দৃশ্যমান ৮ লেনের দ্বিতীয় আমিনবাজার সেতু। সেই সাথে নতুনত্বের স্বাদ পেতে যাচ্ছে পুরনো সেতুটিও। আমিনবাজার সেতুর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ জড়িয়ে আছে, সেটি হলো সংযোগ সড়ক। এমনিতেই রাজধানীর গাবতলী আমিনবাজার ঘিরে সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা রয়েছে, যার কিছু কিছু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সেতুর ১.৫ কিলোমিটার সংযোগ সড়ক তো রয়েছেই। এছাড়া গাবতলীর পশুহাট ট্রাক স্ট্যান্ড কিছুটা সরিয়ে সেখানে ইন্টারচেঞ্জের মতো গোলচত্বর নির্মাণ করা হচ্ছে। এবার এসে দেখতে পাচ্ছি পুরনো সেতু সংস্কারের কাজ চলছে। বর্তমানে ভারী সব যানবাহনগুলো নতুন সেতু দিয়ে চলাচল করে। এছাড়া পুরনো সেতুর একপাশে পথচারী ফুটপাতটিকেও বেশ প্রশস্ত করা হয়েছে। গাবতলী অংশে পুরাতন সেতুর পাশে সাইডের এদিকটায় দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সেতু পথচারী হাঁটার অংশটি রেলিং দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিছু নারিকেল গাছ কেটে না ফেলে রেখে দেয়াতে জায়গাটি সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গিয়েছে। গাবতলী আমিনবাজার এলাকার যানজটের জন্য এখানে বাস টার্মিনাল, পশুরহাট এবং ট্রাক স্ট্যান্ডকে দায়ী করা হয়। তবে গাবতলী বাস টার্মিনালটিকে হেমায়েতপুরে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা ছিল বিগত সরকারের। যদি সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন না হয় তাহলে টার্মিনালটিকে সেদিকে সরিয়ে ফেললে এই স্থানের যানজট অনেকটাই কমে আসবে। এছাড়া গাবতলী বাস টার্মিনালের এখানেই MRT5 নর্দার্ন রুটের একটি স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া এদিকে যানজট নিরসনে যানবাহনগুলোকে নিয়ম মাফিক চলতে হবে, তাহলে এদিকটার যানজট অনেকটাই কমে যাবে। সেতুর গাবতলী অংশের এদিকটায় নির্মাণ হয়েছে একটি গোল চত্বরের মতো। মিরপুর বেড়িবাঁধ হয়ে আসা যানবাহনগুলো এদিক দিয়ে এসে আমিনবাজার সেতুতে উঠে যেতে পারবে। এছাড়া এদিক দিয়ে আসা যাওয়া করা যাবে বছিলা, মোহাম্মদপুর, সদরঘাটের দিকে। এই সড়কটি বর্তমানে ২ লেনের, তবে এটিকে প্রশস্ত করা হবে। ইতিমধ্যে শুরু হয়েছে এর একটি অংশের নির্মাণ কাজ, যা কিনা ঢাকা ইনার সার্কুলার রোডের আওতায় মধ্যে রয়েছে। আবার বছিলা, মোহাম্মদপুর, সদরঘাটের দিক থেকে এদিক দিয়ে চলে যাওয়া যাবে মিরপুর বেড়িবাঁধ হয়ে আশুলিয়া, আব্দুল্লাহপুরের দিকে। এছাড়া সেতুর গাবতলী অংশে সেতুর নিচ দিয়ে রাখা হয়েছে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা। আমিনবাজার গাবতলী এলাকাটি অনেক বেশি অপরিচ্ছন্ন, তাই এত সুন্দর সুন্দর স্থাপনা নির্মাণ করা হলেও যেন তার সৌন্দর্য খুব একটা ছড়াচ্ছে না। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন। চত্বরে এদিকটায় গাছ রোপণ করার পর আরো বেশি সুন্দর লাগবে। আমরা তখন আবারও একটি আপডেট আপনাদেরকে জানাবো। সেতু থেকে সামনের দিকটি চলে গিয়েছে সাভার হয়ে আরিচার দিকে। সেতুর আমিনবাজার অংশেও দেখা যাচ্ছে ব্রিজের নিচে ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, তবে এর কাজটি এখনো শেষ হয়নি। দেখা যাচ্ছে দূরপাল্লার যানবাহনগুলোকে নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য সার্ভিস লেন থেকে আলাদা করে দিতে ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। ফলে চাইলেও নির্দিষ্ট স্থান ছাড়া ইউটার্ন নেওয়ার সুযোগ থাকবে না। এছাড়া পথচারীরাও সড়কের মাঝ দিয়ে পারাপার হতে পারবে না।
সড়কের মাঝের মিডিয়ানটিও দেখতে বেশ ভালো লাগছে। এখানেও গাছ রোপণ করা হলে দেখতে আরো বেশি ভালো লাগবে। কিছুটা সামনে এসে মনে হচ্ছে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। আমাদের বাংলাদেশি বাস ড্রাইভারদের অবস্থাও তেমন। এরা নিয়ম নীতির থোড়াই কেয়ার করে, যা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি সড়কটি সংস্কারের পর অনেক বেশি সুন্দর লাগছে। সড়কের মিডিয়ানে বসেছে সড়কবাতি। এছাড়া সড়কের রোড মার্কিং এবং পাশের ডিভাইডার গুলো রং করে দেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। সালেহপুরের এখানেও নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে। ব্রিজের দুই পাশে দুটি ইউটার্নও রয়েছে। এর সাথে পুরনো সালেহপুর সেতুর পাশে এখন যে ক্ষতিগ্রস্ত সেতুটি রয়েছে, এটিকে সংস্কার বা এখানেও নতুন করে একটি ব্রিজ নির্মাণ করা হলে ভালো হতো। এছাড়া মেট্রো লাইন 5-এর এলিভেটেড রেলপথটি এই সড়কের উপর দিয়ে যাবে হেমায়েতপুর থেকে আমিনবাজার সেতু পর্যন্ত। সড়কের এদিকটি সেতু পর্যন্ত এক্সপ্রেসওয়ের মতো করেই করা হয়েছে। যারা আমিনবাজার সেতুর আগ পর্যন্ত গিয়ে নেমে যাবেন তাদেরকে সড়কের এদিক দিয়ে যেতে হবে। আর সড়কের এই লেনগুলো রাখা হয়েছে দ্রুতগতির যানবাহনের জন্য, যারা সরাসরি চলে যাবেন গাবতলীর দিকে। এদিকটায় দেখা যাচ্ছে ইউটার্ন অংশের কাজ চলছে। এছাড়া ড্রেনেজ লাইনের কাজটিও চলছে অন্য সব কাজের সাথে। এর আগের বার দেখেছিলাম ব্রিজের পিলারগুলোকে রক্ষা করতে ব্যারিয়ার দেওয়ার কাজ চলছিল। এবার এসে দেখতে পাচ্ছি সেই কাজটি শেষ হয়েছে। আমিনবাজার সেতুটির 3D নকশা যেমনটি আমরা দেখেছি সেভাবে সাজিয়ে তোলা হলেও সেতুর স্টিল স্ট্রাকচারটি তার সাথে যেন মিল খুঁজে পাচ্ছি না। এই ব্রিজের স্টিল আর্চটি যদি মধুমতি সেতু কিংবা মাদানী অ্যাভিনিউর বালু ব্রিজের মতো হতো, তাহলে এই ব্রিজের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যেত। এছাড়া পুরনো ব্রিজের এদিকটাতেও যদি একটি আর্চ দেওয়া হতো, তাহলে সৌন্দর্য অনেকটাই বেড়ে যেত। আমরা প্রায় ভিডিওতেই এই কথাটি বলছি, কারণ দেখতে অনেকটা দৃষ্টিকটু লাগছে এখন। নতুন এই আমিনবাজার সেতুটি নির্মাণে 210 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। আর এই সেতুর দৈর্ঘ্য প্রায় 233 মিটার, যার প্রস্থ প্রায় 34 মিটার। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত যে এমআরটি লাইনটি রয়েছে, সেটি এমআরটি লাইন 5-এর নর্দার্ন রুট। এটি হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত আসবে উড়াল পথে। এরপরে আমিনবাজার সেতুর তলদেশ দিয়ে এটি চলে যাবে পাতাল পথে। হয়তো খুব শীঘ্রই সেই কাজটিও আমরা দেখতে পাবো। গাবতলীর এদিকটায় বেশ কিছু সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে, যা দেখতেও বেশ ভালো লাগছে। এই ভবনের পেছনে জলাধার নিয়েও একটি সুন্দর পরিকল্পনা ছিল। এখানে একটি ইকো পার্ক নির্মাণের কথা ছিল। সেই পরিকল্পনার বর্তমানে কি অবস্থা, সেটি আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবশেষ বলতে চাই, উন্নত সড়ক, সেতু তথা যোগাযোগ অবকাঠামো নির্মাণ হচ্ছে দেশের প্রায় স্থানে, কিন্তু কিছুতেই সড়কের শৃঙ্খলা যেন ফিরছে না। যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে রাখা, যেখানে সেখানে যাত্রী ওঠানামা এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, নতুন নতুন স্থাপনায় পোস্টার লাগানো, এসব ক্ষেত্রে আরো সচেতনতা প্রয়োজন এবং আমাদের নাগরিক হিসেবেও রয়েছে অনেক কর্তব্য। এই অনিয়মের সংস্কৃতি না বদলালে উন্নয়নের সুফল কোনোভাবেই আমরা পাবো না। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।